আমরা ক্যালকুলাস ওয়ান এর হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। এখানে বলছে ডোমেন আর রেঞ্জ বের করতে। তো প্রথমে আগে আমাদের বুঝতে হবে যে আসলে ডোমেন রেঞ্জ ব্যাপারটা কি। নর্মালি হচ্ছে আমরা একটা ফাংশন চিন্তা করি। তো ফর এক্সাম্পল হচ্ছে আমরা একটা ফাংশন চিন্তা করি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। তো এখানে আমরা এক্স এর বিভিন্ন মান বসাতে পারি, তাই না? বিভিন্ন ইনপুট দিতে পারি। তো এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে হচ্ছে আউটপুট ফাইভ পাচ্ছি, আবার যদি এখানে টু বসাই তাহলে হচ্ছে এখানে রেজাল্ট টেন পাচ্ছি। এই যে বিভিন্ন ইনপুটের জন্য আমার বিভিন্ন আউটপুট পাচ্ছি, এই ইনপুট গুলাকেই বলা হচ্ছে ডোমেন। আর এই যে আউটপুট গুলা পাচ্ছি ফাইভ টেন, এই ফাইভ টেন গুলাকেই বলা হচ্ছে রেঞ্জ। কিন্তু কথা হলো, আমাকে এখানে ডোমেন হতে গেলে এখানে এমন ইনপুট দিতে হবে যাতে ফাংশনটা সংজ্ঞায়িত হয়। মানে অসংজ্ঞায়িত ফাংশন হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে সংজ্ঞায়িত ফাংশনের ইনপুট গুলাকে বলা হচ্ছে ডোমেন, আর সংজ্ঞায়িত ফাংশনের আউটপুট গুলাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে রেঞ্জ বলা হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের এখানে প্রবলেমটা কি, স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এটাকে যদি আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি পাবো, যেটা আমরা আসলে সবাই ক্যালকুলেশন করলে পারবো আশা করি। তো এখন এখানে বলতেছে কি যে ওয়াই এর মান বাস্তব হবে যদি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়। কেন বললো? কারণ হচ্ছে আমরা জানি যে স্কোয়ার রুটের ভিতরে যদি হচ্ছে এখানে মাইনাস যে কোনো নাম্বার হয় তাহলে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো এখানে যদি শূন্য বা শূন্য অপেক্ষা বড় মানে পজিটিভ নাম্বার হয় তবে হচ্ছে সেটা বাস্তব সংখ্যা হবে। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে ক্যালকুলেশন করে আমার বাস্তব সংখ্যা তখনই হবে যদি হচ্ছে স্কোয়ার রুটের ভিতরে এই যে পার্টটুকু, এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, এটার মানটা শূন্য বা শূন্য অপেক্ষা বড় হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তার আগে হচ্ছে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হলো খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি। এই যে এখানে হচ্ছে আমরা জানি খোলা ব্যবধিকে হচ্ছে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, আর বদ্ধ ব্যবধিকে হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা তৃতীয় তৃতীয় বন্ধনী দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় বদ্ধ ব্যবধিকে। ঠিক আছে? তাহলে খোলা ব্যবধি এই যে এটা দ্বারা কি বোঝায়, এখানে দ্বারা বোঝায় যে এখানে ওয়ান থাকবে না, ওয়ান এর পরের নাম্বার থেকে শুরু হবে। যেমন ওয়ান এর পরের নাম্বার কি আছে, 1.1, তাহলে সেটা থেকে হচ্ছে শুরু হইতে পারে, কিন্তু এখানে ওয়ান থাকবে না। আর এই যে এখানে নয়ের পরে যে পার্টটা, সেটা দ্বারা কি বোঝাচ্ছে যে এখানে নয় থাকবে না, কিন্তু নয়ের আগ পর্যন্ত যেমন 8.9 8.99 এরকম নাম্বার গুলোকে হচ্ছে আইডেন্টিফাই করতেছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যেহেতু থার্ড ব্র্যাকেট তার মানে এখানে ওয়ান থাকবে। তাহলে ওয়ান থেকে শুরু হয়ে তাহলে জাস্ট এই যে এতটুকু পর্যন্ত হবে 8.9। ঠিক আছে? আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এখানে দ্বারা বোঝাচ্ছে যে ওয়ান থাকবে না, কিন্তু এখানে নাইন থাকবে। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, ওয়ানও থাকবে নাইনও থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে আবার এবার হচ্ছে আমাদের কি বলতেছে, আমরা এটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করতে গেলে তাহলে হচ্ছে আমরা এখানে একটা শর্ত পাইছি যে ওয়াই এর মানটা বাস্তব হবে তখনই যখন এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রিটা কি শূন্য সমান বা শূন্য অপেক্ষা বড় হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এক্স এর সমাধান করি, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স মাইনাস ওয়ান, তার মানে এখানে এক্স এর ভ্যালুটা ওয়ান হইতে পারে, এক্স মাইনাস থ্রি তার মানে থ্রি হইতে পারে। তাহলে এখানে হচ্ছে এই পাশের আমরা যদি এগুলো হচ্ছে ব্যবধি চিন্তা করি, তাহলে এই পাশের মানগুলা কি, এখানে এই মানগুলা কি হবে, যেহেতু ওয়ান তাহলে বাম পাশের গুলো হবে জিরো, মাইনাস ওয়ান, মাইনাস টু, এভাবে। ঠিক আছে? আমরা জানি সংখ্যা রেখে এই পাশের মানগুলা ক্রমান্বয়ে হচ্ছে ছোট হয়, আর ডান দিকে কি হয়, বড় হয়। তাহলে এখানকার মাঝখানের এরিয়াটা কি হবে, মাঝখানের এরিয়াটা হবে ওয়ান থেকে শুরু করে তিনের মাঝখান পর্যন্ত। আর যদি এখানে ইকুয়াল আছে, এই জন্য ইকুয়াল চিহ্নটা এখানেও বসছে এখানেও বসছে। তাহলে এখানকার ভ্যালু গুলা কি, এই যে এখানকার ভ্যালুটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে তিনের সমান বা তিন অপেক্ষা বড়। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে তিনটা ব্যবধি পাইছি, যে এই পাশের ব্যবধি এই পাশের যে ভ্যালু গুলা, এই ব্যবধির মানেটা হচ্ছে ওয়ান এর অপেক্ষা ছোট, আর এই পাশের ভ্যালু গুলো হচ্ছে কি তিন অপেক্ষা হচ্ছে বড়। আর মাঝেরটা হচ্ছে এক আর তিনের মাঝে, মানে একও হবে না তিনও হবে না, যেহেতু এখানে ইকুয়াল নাই। এই ইকুয়াল নাই তার মানে কি মাঝের ভ্যালু গুলো হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে একটা একটা করে হচ্ছে বের করি যে কোনটার জন্য হচ্ছে কোন ইয়েগুলা, মানে কোন ব্যবধির জন্য কোন আনসারটা হচ্ছে কোনটা শর্ত ফুলফিল করে আমরা দেখি। তিনটা ব্যবধি নিয়ে কাজ করি। তো প্রথম ব্যবধিটা হচ্ছে কি, এক্স এর ভ্যালুটা হচ্ছে এক অপেক্ষা সমান বা এক অপেক্ষা ছোট। তো এক্স এক্স এক অপেক্ষা, মানে এক্স এর মান যদি এক অপেক্ষা সমান বা এক অপেক্ষা ছোট হয়, এরকম যে কোনো একটা আমরা নাম্বার চিন্তা করতে পারি। তাহলে হচ্ছে আমরা চিন্তা করি জাস্ট মাইনাস ওয়ান।
তাহলে আমাদের এখানে কি ছিল, এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স এর ভ্যালু যেহেতু হচ্ছে -1, তাহলে -1 - 1, আর হচ্ছে কি x - 3, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে -1, তাহলে -1 - 1 মানে -2, আর -1 - 3 তার মানে হচ্ছে -4, তাহলে 4 দুগুণে এখানে 8 হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস। তার মানে এখানে y এর ভ্যালুটা হচ্ছে, আমি তাহলে লাস্টে কত পাবো, এখানে শূন্য অপেক্ষা বড় পাবো, গ্রেটার দেন। তার মানে আমার তো হচ্ছে y তখন বাস্তব সংখ্যা হচ্ছে, তার মানে এখানে আমার যে ব্যবধিটা সেটা হচ্ছে শর্ত ফুলফিল করতেছে। এবার সেকেন্ড ভ্যালুতে আসি। সেকেন্ড ব্যবধিতে এক্স এর ভ্যালুটা হচ্ছে কি 1 থেকে 3-এর মাঝে, তার মানে একও হওয়া যাবে না, তিনও হওয়া যাবে না, এর মাঝামাঝি একটা নাম্বার চিন্তা করতে হবে। তো সেটা আমরা 2 চিন্তা করি, তাহলে 2 - 1, 2 - 3, তাহলে 1 - 1। এখন দেখো এই যে যখন আমরা এটা গুণ করব, গুণ করলে কি পাচ্ছি, -1, যেটা হচ্ছে কি শূন্য অপেক্ষা ছোট। কিন্তু আমরা জানি কি, আমরা এই যে এতক্ষণ ধরে শর্ত লিখছি যে এখানে এই যে শর্তটা লেখা আছে, ওয়াই এর মানটা বাস্তব হবে সেটা যখন শূন্য অপেক্ষা শূন্য সমান বা শূন্য অপেক্ষা বড় হয়। কিন্তু আমি দেখতেছি কি এখানে হচ্ছে আমি যদি 2 নাম্বারটা নেই সেটা শূন্য অপেক্ষা ছোট হচ্ছে, তাহলে আমার কি হবে না, এখানে আমার এই ব্যবধিটা কি হবে না, হবে না। তাহলে আমাদের আরেকটা ব্যবধি আছে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 অপেক্ষা সমান বা 3 অপেক্ষা বড়। তাহলে 3 অপেক্ষা সমান, 3 অপেক্ষা বড়, এরকম আমাদের যে কোনো একটা নাম্বার আমরা চিন্তা করতে পারি, তো আমরা সেটা চিন্তা করলাম 4। তাহলে x - 1, x - 3, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 4 বসায় দেখি যে এখানে 1 আসতেছে, যেটা হচ্ছে কি শূন্য অপেক্ষা বড়। তাহলে এই যে দেখো আমাদের এক নাম্বার যে ভ্যালুটা, এক নাম্বার যে ব্যবধিটা, এই যে এক নাম্বার যে ব্যবধিটা সেটা হচ্ছে শর্ত ফুলফিল করতেছে, এবং হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে শর্ত ফুলফিল করতেছে। এই যে এটাই লিখছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে যদি 1 অপেক্ষা ছোট হয়, মানে 1-এর সমান বা 1 অপেক্ষা ছোট, 3-এর সমান বা 3 অপেক্ষা বড় হয়, তাহলে হচ্ছে আমার কি হবে, এখানে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই যে ইয়াটা আছে, ফাংশনটা আছে, সেই ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে ফাংশনের ডোমেনটা কি, আমরা ডোমেনটা কি জানি, যে এমন একটা ভ্যালু নিতে হবে যাতে ফাংশনটা সংজ্ঞায়িত হয়। তাহলে কিন্তু এই যে আমাদের মাঝের যে ভ্যালুটা ছিল 1 থেকে 3, এটার জন্য ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত হবে না। কেন হবে না, কারণ এটা নিলে -1 হবে, আর স্কোয়ার রুটের ভিতরে -1 মানে সেটা হচ্ছে আহ ইয়ে হবে, কাল্পনিক নাম্বার হবে, জটিল সংখ্যা হবে। ঠিক আছে। তাহলে যে এখানে ফাংশনের ডোমেনটা হচ্ছে কি, যে এক্স সাজ দ্যাট, যে এক্স এর ভ্যালুটা হচ্ছে কি এখানে 1-এর সমান বা 1 অপেক্ষা ছোট। তাহলে এক্স এর সমান, 1-এর সমান বা 1 অপেক্ষা ছোট নাম্বার গুলা কি হতে পারে, -∞ থেকে 1, তাই না? 1 হবে, 0 হবে, -1, -2 হইতে হইতে একদম কমতে কমতে কত, -∞ পর্যন্ত। আবার হচ্ছে কি এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে 3 সমান বা 3 অপেক্ষা, মানে 3-এর সমান বা 3 অপেক্ষা বড়। তাহলে নাম্বার গুলা কি হবে, এক্স এর ভ্যালু গুলা, তাহলে 3, 4, 5, 10, 20 এরকম 100 পর্যন্ত হবে, 1000, 2000 এরকম একটা অসীম পর্যন্ত। তাহলে দুইটারই হচ্ছে কম্বাইন্ড কি হবে, ইউনিয়ন না? তাহলে এখানে জাস্ট মাঝের পার্টটা, যে 1 থেকে 3, সেই পার্টটা এখানে খালি বাদ যাবে। এরপরে দেখো যে এখানে বলতেছে যে, তাহলে হচ্ছে যে আমাদের যে 1 নাম্বার ইকুয়েশন আছে, 1 নাম্বারকে হচ্ছে, তাহলে আমাদের ডোমেন বের করা শেষ, এবার হচ্ছে আমরা রেঞ্জ বের করবো। তাহলে আমরা যদি 1 নাম্বারকে বর্গ করে দেই, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার, আর হচ্ছে স্কোয়ার রুট, আর হচ্ছে বাইরে হচ্ছে বর্গ, ওই যে বর্গ করলে এটা কেটে যাবে, তাহলে x² - 4x + 3। তাহলে আমরা হচ্ছে যে যে এখানে আহ ডান পাশকে বাম পাশে নিয়ে আসি, আর বাম পাশকে যদি ডান পাশে নেই, তাহলে মানে সাইড চেঞ্জ করলে এখানে সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই স্কোয়ারটা এক পাশে আসলে কি হবে, -y² হবে। তো আমরা হচ্ছে এসএসসি তে, এইচএসসি তে হচ্ছে এগুলো অনেক পড়ছি, যে ax² + bx + c। তাইলে এটার আদর্শ দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি, আমরা জানি এখানে যেহেতু হচ্ছে দ্বিঘাত, তার মানে এখানে দুইটা আনসার আসবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে -b + -b² - 4ac / 2a। ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখানে ক্যালকুলেশন করে হচ্ছে আমরা কি পাইছি, x² - 4x, এই যে পুরা পার্টটা 3 - y², এটাকে হচ্ছে আমরা এখানে ধ্রুবক সি চিন্তা করি। তাহলে দেখো আমাদের সূত্র হচ্ছে কি -b, তাহলে এই যে এখানে হচ্ছে বিটা হচ্ছে কি, এই যে bx, তাহলে এখানে -4টা হচ্ছে b, +-b², এই যে বির ভ্যালুটা হচ্ছে -4² - 4ac 3 - y²। তাহলে -4² মানে হচ্ছে 16, তারপরে হচ্ছে এখানে 4 একে 4 হচ্ছে, ওকে। আর এখানে 16 আছে, এখানে 4 আছে, তো আমি চাইলে 4 কমন নিতে পারি, তাহলে 4 × 4 = 16 হলো। আর 4 তো নিয়েই গেছে, তাহলে এখানে থাকতেছে কি 3 - y², আর সামনে একটা মাইনাস আছে, তাহলে +3 আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে +y²। আচ্ছা, তাহলে √4, তাহলে √4 মানে হচ্ছে কত হবে, এখানে 2 হবে, আর এখানে 4 থেকে 3 গেলে কত হবে, 1²।
আচ্ছা, এরপরে হচ্ছে এখানে উপরে আছে 4 আর এখানে হচ্ছে 2, তাহলে আমি এখানে 2 কমন নিলে নিচে আছে হরে আছে 2, তাহলে লবে আর হরে 2 কাটা থাকতেছে কি 2 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এইটাই লিখছে আর কি। তো এখানে বলতেছে যে এখানে যেখানে ওয়াই নট লেস দেন 0, মানে ওয়াই এর ভ্যালুটা যে আমরা এখানে দেখতেছি কি এখানে এটা কখনো কি হবে না, এই যে আমরা উপর থেকে তো দেখে আসতেছি যে এটা কখনো শূন্য অপেক্ষা ছোট হবে না, এটা হচ্ছে রেঞ্জ। তার মানে আসলে রেঞ্জের ভ্যালুটা কি হইতেছে, অলওয়েজ আমি এক্স এর যে ভ্যালুগুলা এক্স এর যে মানগুলা আমি নিছি, ইনপুট গুলা যেগুলা দিচ্ছি, এগুলা দিলে কি হচ্ছে আমার ওয়াই এর ভ্যালুটা অলওয়েজ কি হচ্ছে শূন্যের সমান বা শূন্য অপেক্ষা বড় হইতেছে। এই জন্য আমার ফাংশনের রেঞ্জটা হচ্ছে কি যে আর এফ, মানে ফাংশনের রেঞ্জটা হচ্ছে কি শূন্য থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার ডোমেন হচ্ছে, এই যে ডোমেন হচ্ছে এই যে এটা, আর রেঞ্জ হচ্ছে এটা।